আজকের লেসনে আমরা ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের এই মডিউলে যেহেতু আমরা Adobe XD এর UI কিট নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা অলরেডি দেখে আসছি। সো এই এই পর্বে আমরা এরকম একটা ছোট্ট প্রজেক্ট করব যেখানে আমরা সেই UI কিটকে ব্যবহার করে কিভাবে সিম্পল তিনটা স্ক্রিন আমরা ডিজাইন করে ফেলতে পারি। সো এই জিনিসটা করার জন্য আমাদের যে ইউআই কিটটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে সোশ্যাল মিটআপ, এবং এটা আপনি পাবেন, আপনি যদি গুগলে সার্চ করেন Adobe XD UI কিটস তাহলে মোটামুটি আপনার এই পেজের মধ্যে নিয়ে আসার কথা। এবং এটার পেজটা একটু বড়, আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে আপনি সোশ্যাল মিটআপের এই ইউআই কিটটা দেখতে পাবেন। এবং এটাকে যদি গেট দ্য কিটে ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে নর্মালি। এবং এরপরে আপনি এই কিটটাকে আপনার প্রজেক্টের মধ্যে আনার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফাইল থেকে ওপেন থেকে আপনি চলে যান মানে কম্পিউটার, অ্যান্ড দেন এই যে এটা আমরা এটাকে জাস্ট হচ্ছে ওপেনে ক্লিক করব, অ্যান্ড দেন এটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে যাবে। এবং যখন আমাদের এটা ওপেন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের আর এটার দরকার হবে না। সো আমরা এটাকে অফ করে দিলাম, এবং এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কমপ্লিট যে এটা আমাদের যে কমপ্লিট হচ্ছে ইউআই কিটের যত এলিমেন্টস, যত প্রিমিয়ার টেমপ্লেট সবগুলো এখানে আছে। সো এখন আমাদেরকে ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের স্ক্রিনগুলোকে আগে নিয়ে নিতে হবে। সো আমরা আর্টবোর্ডে ক্লিক করব, এবং এখান থেকে এখন আমরা আইফোন 13 12 প্রো ম্যাক্স যেটা এটাকে আমরা নিচ্ছি, অ্যান্ড এই যে আমাদের এখানে এটা চলে আসলো। সো এটা আসলে অনেক ছোট যেহেতু, সো আমাদের এটাকে একটু উপরের দিকে এখানে একটু নিয়ে আসে, অ্যান্ড আমরা একটু যদি এটাকে জুম ইন করে অ্যান্ড দেন হচ্ছে আমরা কন্ট্রোল ডি প্রেস করলেই কিন্তু আমাদের আরও দুইটা কপি চলে আসবে আমাদের আর্টবোর্ডে। সো আমরা যদি এখন এটাকে একটু জুম ইন করে এবং এগুলোকে যদি আমরা একটু রিনেম করে দিই, অর্থাৎ যেহেতু আমরা সোশ্যাল মিটআপ ইউআই কিট নিয়ে কাজ করছি, আমরা খুব সিম্পল তিনটা স্ক্রিনের মধ্যে আমরা দেখব কীভাবে সোশ্যাল একটা প্ল্যাটফর্মের বিগিনিংটা শুরু করা যায়। সো এটা হচ্ছে আমাদের লগ ইন। ওকে, আমাদের এইখানে কি থাকবে, এইখানে হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের লগ ইন ক্রেডেনশিয়ালটা যেন আমাদের ইউজাররা দিতে পারে, এবং সেটা আমরা এখানে সেট করবো। সো এটা আমরা কিন্তু ইউআই কিটের মধ্যে খুঁজলেই পাবো। সো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা, সো এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন সাইন ইন। সো আমরা কিন্তু চাইলে এখান থেকে এই এলিমেন্টসগুলোকে নিয়ে আসতে পারি। সো আমাদের উপরে যদি আমরা চাই যে তারিখ, তারপরে এই যে এই ম্যাটারগুলো যদি থাকে সেগুলো আমরা যদি আনতে চাই সেগুলো আমরা আনতে পারি। অ্যান্ড দেন হচ্ছে আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম যে আমরা এটা সহ এই যে সাইন ইন যে ফর্মটা সেটাকে আমরা নিয়ে আসতে চাই। সো জাস্ট সিম্পল আমরা জাস্ট কন্ট্রোল সি প্রেস করব, এবং আমরা আমাদের যে আর্টবোর্ড সেটা একদম প্রথম যেটা লগ ইন স্ক্রিন সেটাতে আমরা চলে যাবো, অ্যান্ড দেন আমরা এটাকে সিলেক্ট করবো, এবং এখানে যদি আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করি তাহলে দেখবেন যেটা আমাদের এখানে কিন্তু চলে আসলো। এবং এখন যদি আমরা এটা আমাদের প্রয়োজন মতো করে সেট করি, লাইক আমরা এখানে এটা রাখলাম, অ্যান্ড অবশ্যই এটা কিন্তু এখানে থাকবে না, তাহলে আমাদের এটা যদি গ্রুপ অবস্থায় আছে আমাদেরকে আনগ্রুপ করতে হবে। সো মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, অথবা শিফট কন্ট্রোল জি প্রেস করলে এটা আনগ্রুপ হবে, অ্যান্ড দেন আমাদের এতটুকু জায়গা এটা কিন্তু আমাদের উপরে থাকবে, রাইট? সো এটা আমাদের এই জায়গায় আমরা রাখলাম, এবং চাইলে আমরা এটাকে আরেকটু বড় করতে পারি। সো আমরা এটাকে একটু বড় করলাম এবং এটাকে আমরা এইভাবে রাখতে চাই। ওকে, আমি এখন অ্যালাইনমেন্ট নিয়ে আসলে সেভাবে কাজ করতে চাচ্ছি না। সো এটা আপাতত আমাদের চোখের অনুমানে যেভাবে থাকবে সেভাবেই রাখলাম। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের এই যে লগ ইন সেকশনটা, এখানে আমরা যেটা আপডেট করবো সেটা হচ্ছে আমাদের কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। সো আমরা ধরে নিচ্ছি আমাদের একটা ব্র্যান্ড কালার, সেটাকে আমরা চেঞ্জ করবো। এবং এই যে যখন কিট নিয়ে আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার এগুলোকে একবার বা দুইবার তিনবার করে আপনাকে ক্লিক করতে হবে, দেন আপনি তখন এখান থেকে কালার চেঞ্জের অপশনটা পাবেন, বা ওই অবজেক্টটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আমাদের ব্র্যান্ড কালার যেটা সেটাকে যদি আমরা এখানে টাইপ করি, তো 00 99 এবং C আমরা এই কালারটাকে ব্যবহার করতে চাচ্ছি। এবং এরপরে আমরা এটাকেও সেমভাবে কালার চেঞ্জ করে দেবো। সো দুইবার যেহেতু এটা সিলেক্টেড হচ্ছে না, আরেকবার ক্লিক করে আমরা আরেকবার ডাবল ক্লিক করে, অ্যান্ড দেন আমরা এখানে হচ্ছে সেম কালারটা দিতে চাচ্ছি। সো আমরা এখান থেকে পিক করে নিলেই হয়ে যাবে। সেই যে কালার পিক করে নিলাম, আমরা এটাকে সিলেক্ট করছি, অ্যান্ড দেন এটা এক ক্লিকেই কিন্তু ধরা যাচ্ছে, দেন আমরা এটাকে ক্লিক করলে এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড দেন এই জায়গাটাতে আমাদের যে মাউসের কার্সারটা আছে এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করি, আমরা একটু ডাবল ক্লিক করি, তো দেন এই জায়গাটা কিন্তু আমাদের সিলেক্টেড। অ্যান্ড আমরা প্রথমে আমরা এখান থেকে একটা কালার সেট করে নিলাম, এবং এরপরে এখান থেকে আমরা অপাসিটিটাকে একটু কমাবো। সো এরপরে এই জায়গায় এটারও আমরা সেমভাবে কালারটাকে প্রথমে চেঞ্জ করে নিব, অ্যান্ড দেন আমরা কালারটাকে একটু ডিপ করে দিলেই মোটামুটি এটার কাজ কিন্তু আমাদের হয়ে যাবে। সো আমরা এখান থেকে প্লেস হোল্ডার, ইমেল, পাসওয়ার্ড আমরা চাইলে এটাও কিন্তু করে ফেলতে পারি, চেঞ্জ করতে পারি। বাট আমি মনে করছি যে এখন যেহেতু আমরা একদম বিগিনার লেভেলের প্রজেক্ট করব, সো আমাদের আসলে এত ডিপে যাওয়ার দরকার নেই। যখন আমরা কিছু বড় প্রজেক্ট অর্থাৎ রিয়েল প্রজেক্ট যখন আমরা করব তখন কিন্তু আমরা স্প্ল্যাশ স্ক্রিন, আমাদের হচ্ছে অনবোর্ড সব কিছু আমরা নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ প্রজেক্টগুলো করব। এখন আমরা একটু একটু করে সামনের দিকে যাই। এর আগের প্রজেক্টটা ছিল একদম সিঙ্গেল পেজের, আমরা এবার হচ্ছে 3টা পেজের একটা ডিজাইন করব। সো এইভাবে ধীরে ধীরে আমরা সামনের দিকে যাব।
সো এটা হচ্ছে আমাদের কি সাইন ইন বা সাইন আপ এখানে আপনার ডিসেবল থাকবে, সাইন ইনটা হচ্ছে মেন এবং এখানে সাইন ইন করার একটা অপশন থাকবে। এবং এরপরে আমরা এই রেজিস্টার যে স্ক্রিনটা আছে এটার মধ্যে আমরা রেজিস্ট্রেশন করার জন্য যে জিনিসগুলো দরকার সেটা আমরা এখানে নিয়ে আসবো। সো আমরা একটু দেখে নিই যে আমাদের এই কিটের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য কোনো এলিমেন্ট আছে কিনা। তো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের সাইন ইন এবং সাইন আপ করার জন্য একটা টেমপ্লেট এখানে দেওয়া আছে, অর্থাৎ সাইন আপ, এবং এখানে একটা আছে সাইন আপ টু। সো এই কিটটার যে বৈশিষ্ট্য সেটাতে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এখানে কিবোর্ডটা কেমন হবে, কিবোর্ডটা পর্যন্ত কিন্তু এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। সো আমাদের কিবোর্ডের মধ্যে কেমন থাকতে পারে, অর্থাৎ কিবোর্ডও কিন্তু আপনি চাইলে বিভিন্নভাবে ডিজাইন করে দিতে পারেন। লাইক আপনার যদি রেজিস্ট্রেশনটা এমন হতো যেখানে যেমন নেম, ইমেল, পাসওয়ার্ড এমন আছে, যদি আপনার রেজিস্ট্রেশনটা এমন হতো যে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে এটা রেজিস্টার করা যাবে, তখন কিন্তু আপনার কিবোর্ডে এরকম আপনার মানে অ্যালফাবেটের কিন্তু দরকার ছিল না, তখন শুধুমাত্র নাম্বার দিয়ে আপনি এটা করতে পারতেন। সো চাইলে আপনি সেই ডিজাইনটা করে দিতে পারেন। তো আমরা আপাতত সেদিকে যাচ্ছি না, আমরা এখন সিম্পল আমাদের এই যে এটাকে আমরা দেখি যে হ্যাঁ এই পর্যন্ত। সো আমি এটাকে জাস্ট কপি করব, কন্ট্রোল সি, অ্যান্ড দেন আমি আমার ডকুমেন্টে যদি চলে যাই, অ্যান্ড এই জায়গাটাতে আমি এখানে কি করব, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব, এবং এইখানে আমার একদম টপ সাইডের দিকে এটাকে আমার সেট করতে হবে। সো এই তো আমাদের হচ্ছে সাইন আপের জন্য যেই ফর্মটা দরকার সেটা কিন্তু চলে আসলো। অ্যান্ড দেন আমরা যদি এখন এটার কালারটাকে চেঞ্জ করতে চাই, সেম আগের মতো করে আমরা জাস্ট সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা আমাদের ব্র্যান্ড কালারটা নিয়ে আসতে পারি। সো একবার একটা কালার সেট করার পরে কিন্তু আমাদের আর কালার নিয়ে আসলে সমস্যা করতে হবে না। সো ডাবল ক্লিক অ্যান্ড দেন আমরা আমাদের এখান থেকে কালারটাকে নিয়ে আসি। ওকে, তাহলে আমাদের ব্র্যান্ড কালার দিয়ে যখন আমরা এটাকে রিপ্লেস করলাম তখন অটোমেটিকলি কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে একটা ইউনিক একটা ভাব চলে আসলো। এবং এখান থেকে আমরা কি করতে পারি, নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলোকে আমরা ইনপুট নিতে পারি, এবং এখানে হচ্ছে আমাদের কন্টিনিউ। অ্যান্ড আমরা এখানে একটা এক্সট্রা জিনিস অ্যাড করব শুধুমাত্র, যেটা আমাদের এখানে নাই বাট আমরা চাচ্ছি যেটা থাকুক, সেটা হচ্ছে কিরকম, সেটা আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। আমরা এখানে আরেকটা জিনিস এখানে অ্যাড করতে যাচ্ছি যে এখানে একটা বাটন থাকবে, যেহেতু এটা সাইন ইন বাটন, আমরা চাচ্ছি যে ইফ ইউ আর অলরেডি আ মেম্বার দেন আপনি এখানে একটা বাটন দেবেন সেজন্য সাইন ইন করতে পারে। সো আমি এটাকে এইখানে দিতে পারি বা এখানেও দিতে পারি, আমি যে কোনো একটা জায়গায় দিই, আমার এখানে মনে হয় যেহেতু জায়গা অ্যাভেলেবেল আছে আমি এখানেও দিতে পারি। অ্যান্ড দেন আমি এখানে চাইলে একটা বাটন দিয়ে আছে, বাটন দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট একটা টেক্সট লিখে দিই। সো জাস্ট আমরা এখানে লিখলাম সাইন ইন, এবং এটাকে আমি যদি একটু কালার চেঞ্জ করে দেই, লাইক হচ্ছে এরকম একটা কালার আমরা চেঞ্জ করে দিলাম। সো এটা আমাদের এখানে থাকলো, এবং এই দুটোকে আমরা গ্রুপ করে দেই। অ্যান্ড গ্রুপ করার পরে আমরা ধরেন যেটাকে এখানে মিডিলের দিকে একটু নিয়ে আসলাম, অ্যান্ড এটাকে যদি আমরা একটু ছোট করি, এবং এই যে ফর্মটা, এই ফর্মের নিচে কিন্তু আমাদের আর কিচ্ছু থাকবে না। সো আমাদের জাস্ট এটাই হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম বা সাইন আপের ফর্ম, এবং কেউ এখানে ক্লিক করে সাইন ইনে যাবে, বাট আমরা এখানে আরও একটা অপশন দিয়ে দিলাম আর কি, এক্সটার্নাল। সো এরপর আমাদের জাস্ট কি করতে হবে, এখানে যখন লগ ইন সাইন ইন করবে, সাইন ইন করার পরে প্রোফাইলে যাবে, আর যদি রেজিস্টার করে রেজিস্টার থেকে আমাদের সাইন ইনে যাবে। সো আমরা রেজিস্টারের ফর্মটা আগে করতে পারতাম, অর্থাৎ রেজিস্টারের যে স্ক্রিন সেটাকে আমরা সামনে নিতে পারতাম। সো যাই হোক, আমরা পরবর্তীতে যখন প্রোটোটাইপ সেট করবো তখন আমরা এটাকে সেট করে দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। দেন আমরা প্রোফাইলের দিকে যাব, আমাদের এখানে কিন্তু ইউআই কিটের মধ্যে সুন্দর সুন্দর প্রোফাইল আছে। সো আমি এখান থেকে যদি দেখি অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোফাইল, এখানে যদি আমরা যাই এবং এই জায়গাতে দেখেন আমাদের ডিফল্ট কিছু ডিজাইন দেওয়া আছে। সো আমি এই ডিজাইনটাই যদি এখান থেকে নিয়ে নেই, সিম্পল কন্ট্রোল সি। সো এখানে আমরা কি করব, আমরা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমরা একটু এটাকে বড় করে দিচ্ছি, অ্যান্ড আমাদের প্রোফাইলটি কিন্তু রেডি অলমোস্ট। এবং এখান থেকে আমরা চাইলে কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারি। সো কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমরা ডাবল ক্লিক করি এবং এখান থেকে আমরা আমাদের ব্র্যান্ড কালারটাকে চেঞ্জ করলাম। সো এখানে আমাদের যত কিছু এখানে আছে এগুলোকে আমরা সেম রাখি, আর এগুলো যেভাবে আছে সেভাবে সেম রাখি। এবং এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যেটা প্রোফাইলের মধ্যে দেখেন আপনি কত কিছু পাবেন, এখানে আপনি ব্যাক করার একটা অপশন পাবেন, এখানে হয়তো প্রোফাইলের মোর কোনো ফিচার জানার জন্য আপনি অপশন পাবেন, এবং এগুলো কিন্তু সব জায়গাতে হচ্ছে একদম ডিফল্ট, কারণ আপনার ফোনের মধ্যে এই জিনিসগুলো থাকবে। সো এগুলো আমরা এখানে রাখতে পারি, অ্যান্ড দেন আমরা এখান থেকে নামটাকে কিন্তু চাইলে চেঞ্জ করে দিতে পারি, রাইট। সো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা নামটাকে চেঞ্জ করে দেই, লাইক হচ্ছে আমরা বললাম যে অথর, সো অথর নেম, লাইক আমরা এখানে অথর নেম চেঞ্জ করলাম এবং এটাকে আমরা কালার দিতে পারি এখান থেকে, এবং আমাদের ব্র্যান্ড কালার হবে এটা। দেন আমরা কিন্তু এই যে এই জায়গায় যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, সিম্পল জাস্ট কয়েকটা ক্লিক করে আমরা এটাকে ধরতে পারবো। অ্যান্ড দেন এখানে আমাদের হচ্ছে চ্যাটিং এর ফাংশন আছে, এখানে ডগস, এখানে লোকেশন, আমরা এগুলোকেই চাইলে চেঞ্জ করে দিতে পারি।
অ্যান্ড দেন হচ্ছে মারিয়াস নো বা হচ্ছে কোনো একটা ইউজারের নাম থাকবে, তার একটা পোস্ট থাকবে, হ্যাঁ, তার হয়তো বা এখানে ডিটেলস থাকবে। এই জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি, কালারগুলো চেঞ্জ করতে পারি। লাইক আমরা এখানে 143 আছে, আমরা এটাকে চেঞ্জ করে দেবো যে 143 না, এটাকে আমরা বলবো যে একদম প্রথমের দিকে আমরা যে বললাম যে 14টা লাইক বা 14টা কমেন্ট আছে, এখানে আপনার রিয়েকশন আছে 942টা। আপনি যদি বলেন যে না, রিয়েকশন আরেকটু কম থাকুক, সো ধরেন যে আপনি এখান থেকে চেঞ্জ করে দিলেন। অর্থাৎ আপনি এই জিনিসগুলোতে রিচ করতে পারবেন কিনা, আপনি রিচ করতে পারছেন কিনা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যে আমাদের ইউআই কিটগুলোকে ব্যবহার করে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে কোনো একটা প্রিমেড সেকশনকে যদি ব্যবহার করতে চাই, সেটা আমরা করতে পারবো কিনা। অ্যান্ড দেন পরবর্তীতে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের অ্যানালাইসিস, আমাদের বলতে পারেন হচ্ছে যে কনসেপ্ট যখন আমরা বিল্ড করবো, তখন ইউআই কিটের সাহায্য নিব। পাশাপাশি আমরা কিভাবে কোথায় কতটুকু মডিফাই করবো, এই জিনিসগুলো আমরা দেখব। বাট আমরা এই প্রজেক্টটাতে দেখবো যে কিভাবে আমরা আমাদের যে ইউআই কিটটা আছে, সেই ইউআই কিটটা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন এখান থেকে আপনি কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারেন চাইলে। আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে এই ব্র্যান্ড কালারটা আমাদের আগে, সো এটা আমাদের চেঞ্জ করে দেওয়া উচিত। তো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো আমাদের আগের কোনো কালারই আমরা এখানে রাখতে চাই না। ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক অ্যান্ড দেন জাস্ট চেঞ্জ। ওকে, এবার আপনি চাইলে এটাকেও একটু চেঞ্জ করে দিতে পারেন, এই কালারটাকে, নামটা সেম থাকুক বাট আপনি কালারটাকে একটু চেঞ্জ করে দেন, যেহেতু আমাদের ব্র্যান্ড কালারটাকে আমরা আলাদা ব্যবহার করতে চাচ্ছি এখানে। সো এই তো ওকে। সো এই যে আমাদের তিনটে সিম্পল যে স্ক্রিন, সেটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এখন যদি আমরা আমাদের প্রোটোটাইপটাকে সেট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব, চলেন দেখি। সো প্রোটোটাইপে আসার পরে আমাদের এই যে এই জায়গাটা, এইটা থেকে আমাদের এই পেজটাতে, অর্থাৎ যেখানে ক্লিক করা হোক না কেন, এটা আমাদের চলে যাবে সাইন ইন পেজে, এবং সাইন ইনের যে এটা, এখান থেকে আমাদের চলে যাবে প্রোফাইলে, রাইট। এবং এখানে আমরা আরেকটা প্রোটোটাইপ সেট করে দিতে পারি যে সাইন ইনে যদি কেউ ক্লিক করে, এই যে সাইন ইনটাতে যদি কেউ ক্লিক করে, সে কিন্তু আবারও চলে যাবে হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। এবং এইখানে আমরা রেজিস্ট্রেশন বাটনটাকে একটু ধরতে পারি, এবং এইটাকে আমরা সেট করে বললাম যে রেজিস্ট্রেশন বাটনে যদি কেউ ক্লিক করে, তাহলে সেটা চলে আসবে আবারও সাইন ইনে। সো আমাদের কিন্তু প্রোটোটাইপটা অলমোস্ট কমপ্লিট। সো খুব ইজিলি কিন্তু আমরা এটা করে ফেলতে পারলাম, রাইট। যে কোনটাতে ক্লিক করলে আসলে কোথায় যাবে, এই জিনিসটা আমরা বুঝতে পারলে ওকে। অ্যান্ড দেন এই জায়গাটাতে আমরা যদি বলি যে আমাদের এইখানে যে ব্যাকের অপশনটা আছে, যেহেতু আমাদের এখানে মাত্র 3টে স্ক্রিন, সো আমরা যদি বলি যে এই ব্যাকের বাটনটাকে আমরা ধরতে চাই, সো এই ব্যাকের বাটনটাকে আমরা ধরার পরে সে কোথায় চলে যাবে, সে চলে যাবে হচ্ছে আমাদের টোটালি একদম সাইন ইন পেজে। সো এখানে ক্লিক করলে বের হয়ে একদম সাইন ইন পেজে চলে যাবে। সো এই যে আমাদের প্রোটোটাইপটা কিন্তু কমপ্লিট। এখন আমরা যদি আমাদের এই যে লগ ইন পেজে থাকি এবং আমরা যদি একটু প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন যেটা আমাদের হচ্ছে লগ ইন পেজ। আমরা কন্টিনিউ করলে আমরা কিন্তু প্রোফাইলে যাচ্ছি, আমরা ব্যাক করলে কিন্তু আমরা ওই সাইন ইন পেজটাতে আসবো, এবং আমরা সাইন আপে ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন পেজটাতে আসবো। সো আমাদের প্রোটোটাইপটাও কিন্তু কমপ্লিট, এবং আমাদের ডিজাইনটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট।